বেড়ুবাঁশতলা হাড়োয়া বেড়ুবাঁশতলার ইতিকথা। হাড়োয়া থানার অন্তর্গত লতারবাগান মৌজা সংলগ্ন বিদ্যাধরী নদীর তীরের দৃশ্য অপরূপ। তৎকালে গভীর জঙ্গলে আকীর্ণ এ স্থানটি সম্ভবত সাধন ভজনের উপযুক্ত নির্জন স্থান ছিল। হযরত পীর গোরাচাঁদ একসময় এখানে এসে কিছুক্ষণের জন্য অবস্থান করেছিলেন। তার হাতে থাকতো বেড়ুবাঁশের একটি আশাবাড়ি। ভুলে হোক বা অন্য কোনো কারণে হোক তিনি এখানে তার আশাবাড়ি বা লাঠিটি রেখে যান। কারো মতে এই যে সেই স্থানটি চিহ্নিত করে তিনি লাঠিটি সেখানে পুঁতে রেখে গিয়েছিলেন। পরবর্তীকালে বেড়ুবাঁশে সেই লাঠিটি শুকিয়ে না গিয়ে তা থেকে নূতন বাঁশ ঝাড়ের উৎপত্তি হয়। হযরত পীর গোরাচাঁদের প্রতি শ্রদ্ধা জ্ঞাপনার্থে তার অবস্থিত স্থানটি এখন নজরগাহ রূপে এখন পরিচিত এবং সেই বেড়ুবাঁশের ঝাড় আজও সদর্পে বংশ বিস্তার করে সুপ্রতিষ্ঠিত। সে ঝাড়ের বাঁশ পারিবারিক প্রয়োজনে কেউ ব্যবহার করে না। বাঁশের বিশেষত্ব: বাঁশ গাছে ছোট কঞ্চিতে প্রচুর অসংখ্য কাঁটা কাঁটা আছে এবং এর পাতাগুলি হয় সরু কুচি কুচি এবং প্রচুর পাতা থাকে এবং বাঁশ গাছগুলি হয় আমরা যে বাঁশ দেখি তার থেকে অনেকটাই ছোট ছোট বা ছোট আকারের। এখানে পীর সাহেবের নামে বেড়ুবাঁশ ঝাড়ের একেবারে গা ঘেঁষে নজরগাঁও আছে। জনসাধারণই এই নজরগাহের সেবায়েত। বাঁশি ফকির নামক এক ব্যক্তি এখানে অবস্থান করতেন এবং নিয়মিত ধূপবাতি দিতেন। এখনও ভক্তগণ মানতা দিয়ে থাকেন এবং প্রত্যেক বছর এখানে পীর গোরাচাঁদ সাহেবের উরুস উপলক্ষে 11, 12, 13ই ফাল্গুন বিভিন্ন ধরনের ইসলামিক অনুষ্ঠান হয়ে থাকে এবং প্রচুর লোকজনের সমাগম হয়। বহু দূর দূরান্তের লোক এখানে আসে এবং 12ই ফাল্গুন যে সন্দোল বা শোভাযাত্রা বার হয় তা বেড়ুবাঁশতলা হয়ে তারপর পীর সাহেবের রওজা প্রাঙ্গণে উপস্থিত হয়। বেড়ুবাঁশতলার অনতি দূরে পূর্বে বিখ্যাত লাল মসজিদ অবস্থিত এবং লাল মসজিদের দুই ধারে নলপুকুর এবং চড়কপুকুর অবস্থিত এবং বেড়ুবাঁশতলার পশ্চিমে বা ঈষৎ উত্তর কোণে আনুমানিক 1 কিলোমিটার মতন দূরে বিদ্যাধরী নদীর উত্তর তীরে হযরত পীর গোরাচাঁদ সাহেবের রওজা শরীফ। ধন্যবাদ।